আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেটা হচ্ছে ক্লাস 10-এর দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত অঙ্ক। সেখানে কোষে দেখি 1.1-এর 5-এর থেকে করব। তাহলে দেখো 5-এর দাগের প্রথমের কি আছে, এখানে বলছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। দেখো 5-এর একেরটা কি আছে, 5-এর একেরটা 42কে এমন দুটি অংশে বিভক্ত করি এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। একটা অংশ অপর অংশের বর্গের সমান হবে, মানে 42কে এমন দুটো অংশ ভাগ করতে বলছে। তাহলে 42কে দুটো অংশে যদি এমনভাবে ভাগ করো যাতে করে একটি অংশ অপরটি অংশের বর্গের সমান, তাহলে 42কে দুটি অংশে যদি ভাগ করো তাহলে কী হবে, একটা তুমি যদি এক্স করো আর একটা অবশ্যই কী করতে হবে 42 মাইনাস এক্স, তাই তো। একটা তুমি যদি এক্স ধরো তাহলে তুমি অপরটা কী করতে হবে 42 মাইনাস এক্স। তাহলে এখানে তোমাকে বলতে হবে যে ধরি একটি অংশ এক্স, তাহলে অপর অংশ কত হবে 42 মাইনাস এক্স। এখানে কি বলছে একটি অপরটির বর্গের সাথে সমান, তাহলে একটার বর্গ এটার সাথে সমান হয়ে যাবে, কিংবা এটার বর্গ এটার সাথেও সমান হতে পারে। এটা দুটো সম্ভাবনা, তুমি দুটো সমীকরণ লিখতে পারো। এখানে একটা সমীকরণ লিখতে পারো কি, এটা এক্সের তার স্কোয়ার সমান লিখতে পারো 42 মাইনাস এক্স, অথবা আরেকটা লিখতে পারো যে এক্স সমান কি আছে 42 মাইনাস এক্স তার স্কোয়ার। তুমি যদি দুটোই করো দুটোর থেকে কিন্তু তুমি অ্যান্সার পাবে। তো দুটো থেকে কিন্তু সমীকরণটা কিন্তু দু ক্ষেত্রে কিন্তু আলাদা হলেও ফাইনালি কিন্তু একই ইকুয়েশনটা, মানে অ্যান্সার যখন তুমি বের করবে তখন কিন্তু অ্যান্সারটা কিন্তু একই আসবে। তাহলে তুমি এটা ধরেও করতে পারো, এটা ধরেও করতে পারো। আমি যদি প্রথম অংশটা এক্স ধরলাম তারপর একটা 41, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে যে শর্তানুসারে কি লিখতে হবে, এক্সের তার স্কোয়ার সমান হচ্ছে 42 মাইনাস এক্স, মানে একটি অংশ অপরটির বর্গের সাথে সমান। তাহলে কি লিখলাম, একটার বর্গ লিখলাম আর একটার সাথে সমান করে দিলাম। তাহলে এটা যদি সমান করে তাহলে এক্স স্কোয়ার, এটা হচ্ছে কি 40, এক্সটা যদি বাঁ দিকে নিয়ে যাও তাহলে প্লাস এক্স, আর এটা 42 এক্স। তুমি যদি এটা দিয়ে করো এটা দিয়েও কিন্তু একই রকম অ্যান্সারটা, ফাইনাল যখন এটা তুমি সলভ করবে সমাধান করবে তখন অ্যান্সারটা কিন্তু একই আসবে, কিন্তু সমীকরণটা এখানে কিন্তু আলাদা আসবে। সমীকরণটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তোমার অ্যান্সারটা পরে সমীকরণটা যখন সমাধান করবে তখন কিন্তু একই আসবে। তাহলে এটাই হচ্ছে সমীকরণ, আমাদেরকে শুধুমাত্র এখানে সমীকরণ গঠন করতে বলেছে, তাহলে সেই জন্য আমরা এখানে সমীকরণ গঠন করছি। ঠিক আছে, তাহলে আমরা এইভাবেই আমরা করলাম। প্রথমেরটার এক্সের বর্গ করলাম, সেটা 42 মাইনাস এক্সের সাথে সমান করে। তারপরে দেখো পরের অঙ্কটাতে কি আছে, দেখো পরের 2-এর দাগের অঙ্কটা, 5-এর 2-এর দাগের অঙ্কটা বলেছি কি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে এখানে বলেছে দুটি ক্রমিক এবং অযুগ্ম। তাহলে দেখো অযুগ্ম সংখ্যাগুলো আমরা কিভাবে লিখতে পারি। তো এখানে তোমাদেরকে লিখতে হবে যে ধরি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা হলো। তাহলে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা হলে কি কি লিখতে পারি। তাহলে দেখো অযুগ্ম কোনগুলো, যেমন হচ্ছে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7, এগুলো সব অযুগ্ম সংখ্যা। কিন্তু এই যে পরপর দুটো লিখতে বলছে, পরপর হয় 3 আর 5, কিংবা 5 এবং 7, কিংবা 7 আর 9, এরকম লিখতে হবে। সেগুলোকে যদি চলরাশির মাধ্যমে যদি কনভার্ট করো তাহলে কি লিখতে পারো, দেখো এখানে দেখো 2x একটা প্লাস 1 লিখতে পারো। আর এর আগেরটা কি হবে, এর থেকে দুটোর মধ্যে কিন্তু পার্থক্য কত জানো, একটা লিখতে পারি 2x মাইনাস 1, এটা লিখতে পারো। কিংবা লিখতে পারো এই দুটো অযুগ্ম সংখ্যা এরকমও লিখতে পারো, কিংবা এরকমও লিখতে পারো যে 2x প্লাস 1, তারপরটা হয়ে যাবে 2x প্লাস 3, মানে দুটোর মধ্যে পার্থক্য কিন্তু কত আছে
2। দেখো এই দুটোর মধ্যে কিন্তু যদি মাইনাস করে তাহলে পার্থক্যটা কত হয়ে যাবে, যেমন 3 এবং 5 এই দুটোর মধ্যে পার্থক্য কত, বিয়োগ করলে কত হয়, 5 থেকে 3 বিয়োগ করলে যেমন কত 2 হয়। যেমন এটার থেকে যদি এটা বিয়োগ করো তাহলে কত হয়ে যাবে, যে 2x প্লাস 1 মাইনাস 2x প্লাস 1, তাহলে কত হয়ে যাচ্ছে, দেখো এখানে প্লাস 1 কত 2 আসে, তাহলে এটার মধ্যেও কিন্তু পার্থক্যটা কত 2। তাহলে এখানে আমরা যদি আমরা এটাই করি তাহলে এটার মধ্যে দুটোর মধ্যে গুণফল কত বলেছে, দুটি অযুগ্ম সংখ্যার ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল। তাহলে এখানে আমরা লিখবো অতএব শর্তানুসারে, যে শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুসারে এই দুটোর গুণফল, তাহলে 2x প্লাস 1 তার সাথে 2x মাইনাস 1 তার গুণফলটা কত 143। এটা হলো সমীকরণটা। এটাকে যদি সিম্পলিফাই করে লেখো দ্বিঘাত সমীকরণ আকার, তাহলে কি লিখবো, দেখো এটাতে একটা জিনিস কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করে, তাহলে এটা কি লেখা যায় 2x তার স্কোয়ার আর এখানে মাইনাস 1 তার স্কোয়ার। তোমরা জানো যে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয় এই সূত্রে এ স্কোয়ার মাইনাস বি, সেটাকে আমরা ব্যবহার করছি, এটাকে এ এটাকে বি মনে করছি, এটাকে এ এটা মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা কত হচ্ছে 143। তাহলে এটা তুমি যদি ভেঙে দাও তাহলে কত হবে, তাহলে 4x স্কোয়ার মাইনাস 1 143 টাকা বাঁ দিকে যদি নিয়েছে 1 মাইনাস 143 হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 144 দ্যাট ইজ ইকুয়াল টু কত 0। তাহলে আমরা একটা সমীকরণ পেলাম যেটা হচ্ছে কি 4x স্কোয়ার মাইনাস 144 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা সমীকরণটা গঠন করলাম। তোমরা এটা করেও সমীকরণটা গঠন করতে পারো। এটা করলে কি হবে, এটা 2x প্লাস 1 গুণিত এখানে 2x প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 143। তাহলে এটা সমীকরণটা আলাদা আসবে, এটা সমীকরণটা কিন্তু আসবে আলাদা, কিন্তু সমীকরণটা যখন সলভ করবে সমাধান করবে, কিন্তু যে দুটো মানে ক্রমিক অযুগ্ম সংখ্যা বেরোবে তখন তাদের মানগুলো কিন্তু এখান থেকে এই সমীকরণ থেকে যা বেরোবে ওইখান থেকেও আমরা একই মান পাবো। তাহলে এখানে সমীকরণগুলো আলাদা আসছে, কিন্তু পরে কিন্তু যখন আমরা বের করব অযুগ্ম সংখ্যাগুলো তখন কিন্তু একই বেরোবে। এরপর দেখো পরের অঙ্কটাতে কি আছে, দেখো পরের 3 দাগেরটা 5 3 দাগে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এখানে ক্রমিক বলেছে এবং ক্রমিক সংখ্যা বলেছে, যুগ্ম অযুগ্ম বলেনি। তো ক্রমিক সংখ্যা যদি ধরো তাহলে এখানে আমরা ধরবো যে ধরি দুটি ক্রমিক সংখ্যা হলো, দেখো এখানে ক্রমিক সংখ্যাগুলো তুমি পরপর দুটো সংখ্যা, যেমন ক্রমিক কোনগুলো 1 2 3 4, এই যে পরপর সংখ্যাগুলোকে ক্রমিক সংখ্যা বলে। যদি একটা যদি 3 হয় তারপরটা 4, তাহলে 3 আর 4 হচ্ছে পরস্পর ক্রমিক সংখ্যা। তাহলে এখানে দুটি ক্রমিক সংখ্যা যদি তুমি একটা যদি x ধরো, একটা যদি x হয় তাহলে তারপরটা কত হবে x প্লাস 1, এটা থেকে একটা কত বেশি, এক বেশি, তাহলে আর একটা হয়ে যাবে কত x প্লাস 1। তাহলে দুটি ক্রমিক সংখ্যা ধরলাম কি, একটা x আর একটা x প্লাস 1, ঠিক আছে। তাহলে তাদের মধ্যে কি বলেছে, তাদের বর্গের সমষ্টি, তাহলে বর্গের সমষ্টি কি বলেছে, তাহলে অতএব শর্তানুসারে আমরা লিখবো কি, এটা বর্গের সমষ্টি মানে এটার বর্গ তার সাথে কি আছে x প্লাস 1 তার বর্গ, এই দুটোর বর্গ কত হচ্ছে, বর্গের সূত্র বলেছে 313, এটা বলেছে 313। তাহলে এটার বর্গের সমষ্টিটা কত বলেছে 313। তাহলে এটা যদি 313 হয় তাহলে দেখো এটা যদি আমরা ভেঙে দিই x স্কোয়ার, এটা ভেঙে দিলে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা কত হচ্ছে 313। তাহলে এটা x স্কোয়ার কি 2x স্কোয়ার হয়ে গেল, এখানে 2x এখানে প্লাস 1 আর এখানে 313টা বাঁ দিকে যদি চলে আসে তাহলে 313 মাইনাস 313 হয়ে গেল। তাহলে এখানে আমরা কি 2x স্কোয়ার প্লাস 2x এখানে মাইনাস 312 হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 0।
তাহলে আমরা যে একটা সমীকরণ পেলাম, সেই সমীকরণটা পাওয়া গেলে কি, যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত, এটা তার সমীকরণটা হচ্ছে এটা। এটা তুমি 2 কমন নিতে পারো, সবগুলোতে 2 আছে, তো এটা তুমি যদি 2 কমন নিয়ে নাও তাহলে এক্স স্কোয়ার, এখানে কি হবে এক্স, আর এখানে কত, এটা থেকে যদি 2 কমন নাও তাহলে কত, 2 কে 2, 5 দুগুণে 10 আর 6 দুগুণে 12, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে কি এক্স স্কোয়ার, এটা 2টা যদি ক্যান্সেল করে দাও তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা আলটিমেটলি যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। তাহলে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি যদি 313 হয়, তার সমীকরণটা কি হয়েছে এইটা। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে আসছি। পরে 6-এর দাগের অঙ্কগুলি 6-এর একেরটা কী বলেছে, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে একটা আয়তকার ক্ষেত্র আছে, যে আয়তকার ক্ষেত্রটা কেমন, ধরো একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কেন বলা আছে, এর বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সবসময় কত হয়, 90 ডিগ্রি। বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। এখানে বলেছে কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে, বলে দিয়েছে কত, এই কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 15, আর একটি দৈর্ঘ্য বলে দিয়েছে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3, মানে দৈর্ঘ্যটা তুমি যদি, প্রস্থটা যদি এক্স ধরো, এটা প্রস্থ, ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ, তাহলে দৈর্ঘ্যটা কত হবে, এক্স প্লাস 3। তাহলে কোনো একটা আয়তকার চিত্র আছে বা আয়তকার ক্ষেত্র আছে, তার কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 15 মিটার, আর দৈর্ঘ্যটা বলেছে প্রস্থ অপেক্ষা 3 বেশি। তাহলে প্রস্থটা যদি 3 মিটার হয়, তাহলে দৈর্ঘ্যটা কত হয়ে যাবে, এক্স প্লাস 3। তাহলে আমাকে সমীকরণটা লিখতে হবে। তাহলে দেখো এখানে আমরা লিখছি যে ধরি, এখানে লিখতে হবে যে ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থ সমান, আমরা এখানে কিন্তু প্রস্থ সমান ধরবো এক্স মিটার, প্রস্থ সমান এক্স মিটার দেবো। তাহলে অতএব দৈর্ঘ্য সমান কত হবে, এক্স প্লাস 3 মিটার, এক্স প্লাস 3 মিটার। দৈর্ঘ্যটা যখন আমি এক্স ধরছি, প্রস্থটা এক্স ধরলে আমার দৈর্ঘ্যটা এক্স প্লাস 3। এরপরে দেখছি তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল দরকার নেই, এবং কর্ণ বলে দিয়েছে, কর্ণ বলেছে কত, 15 মিটার। তাহলে আমরা এটাকে সমীকরণটাকে, এই যে এ বি সি ডি, একটা আয়তক্ষেত্র, তো এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি এ বি সিটা। তাহলে অতএব এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে কি হবে, তাহলে অতএব লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি, যে এটা কি আছে, এ বি সি, এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, যে এবিসিটা কি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা থেকে কি হবে, যে এবি তার স্কোয়ার প্লাস বিসি তার স্কোয়ার সমান কি হবে, এসি তার স্কোয়ার। এটা হচ্ছে লম্ব, না এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান কি হচ্ছে, অতিভুজের স্কোয়ার। তাহলে ভূমির মানটা কত, এটার মানটা হচ্ছে এক্স প্লাস 3 তার স্কোয়ার, প্লাস এটার মানটা কত, এক্স তার স্কোয়ার, আর এটা কত, 15 তার স্কোয়ার। অতিভুজটা কত, কর্ণ মানে তো এখানে অতিভুজটা, কর্ণ মানে এখানে অতিভুজটা। তাহলে এটাকে যদি আমি
সিম্পলিফিকেশান ভেঙে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কত, মোট রকম কত হয় 225। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার কী হয়েছে 2x স্কোয়ার লিখতে পারছি, আর এখানে 3 দুগুণে 6 প্লাস 6x, আর এখানে কত প্লাস 9, এটা প্লাস 9 আর ওদিক থেকে মাইনাস 225 আসছে, দ্যাট ইজ ডান দিক থেকে কিন্তু 0। ঠিক আছে, তাহলে এটাকে যদি তুমি একটু বিয়োগ করে দাও কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x, আর এটা বিয়োগ করলে মাইনাস কত হচ্ছে 9 কত 15, 6 15, তাহলে 16 216 দ্যাট ইজ ইকুয়াল টু 0, মাইনাস 216 ইকুয়াল টু 0। তাহলে এখানে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 ইকুয়াল টু 0। এটাকে তুমি আরেকটু 2 কমন নিয়ে নিতে পারো, এটা যদি 2 কমন নিয়ে নাও তাহলে কিন্তু এক্স স্কোয়ার হবে, এটা কত 3x হবে, আর এটা কত হবে 2 × 2 0 8 দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটা কী হলো 2 কমন নিয়ে নিয়েছি, মানে 2 সামনে কমন নেওয়া হয়ে গেছে আর কিছু। তারপর 2টা তুমি ক্যান্সেল করে দিলে, 2টা ওইদিকে পাঠিয়ে দিলে, তাহলে কত হবে 2টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। তাহলে আমরা আমাদেরকে শুধুমাত্র এখানে সমীকরণটাই গঠন করতে বলেছে, সেই জন্য আমরা এখানে সমীকরণটাই গঠন করছি।